আজকে নাউন সম্পর্কে লেটস এক্সপ্লোর নাউন। তো আপনারা হয়তো সবাই স্কুলে নাউন পড়েছেন, ঠিক আছে, যেহেতু আপনারা 9-10-এ পড়েন, তো আপনারা অনেক বড়, তো আপনারা ক্লাস 6-এ 7-এ 8-এ হয়তো বা নাউন পড়েছেন, কিন্তু এক্সপ্লোর করেন নাই। কিন্তু আজকের ক্লাসে আমরা নাউন হচ্ছে এক্সপ্লোর করব, পড়বো না, নাউন ডিসকভার করব যে কিভাবে আমরা নাউন খুঁজে বের করতে পারি। সো টুডেস ক্লাস উই উইল বি এ ডিটেকটিভ। আমরা কি একজন গোয়েন্দা হব যে আমরা নাউন খুঁজে খুঁজে বের করব। So let's explore noun. Okay. So learn, play and master. So আমরা প্রথমে কি করব, শিখব নাউন কাকে বলে, নাউন কত প্রকার, এগুলোকে আজকে আমরা প্রথমে শিখব। তারপর কি আমরা নাউন নিয়ে গেমস খেলবো। আমরা গেমস খেলার মাধ্যমে কিন্তু নাউন শিখব, যাতে করে আপনাদের সারা জীবন নাউন যাতে মনে থাকে, আপনাদের যাতে জীবনে আর কোনোদিন নাউন অ্যাগেইন পড়তে না হয়। আর হচ্ছে মাস্টার পিপল, মানে হচ্ছে আমরা পিপল সম্পর্কে, মানে হচ্ছে মানুষ সম্পর্কে, জায়গা সম্পর্কে, থিংস মানে জিনিস সম্পর্কে, অবজেক্ট, এবং ফিলিংস আমাদের অনুভূতি, এগুলো সম্পর্কে কিন্তু আমরা পড়ব। ওকে, সো হোয়াট ইজ নাউন? আমরা কি নাউনের ডেফিনেশন বা নাউনের সংজ্ঞা পড়বো। আপনারা হয়তো ক্লাস 6-7-এ সবাই নাউনের সংজ্ঞা পড়েছেন, যে কোনো কিছুর নামকেই নাউন বলে। কিন্তু এই যে কোনো কিছু কোন কিছু, যে কোনো কিছু কিন্তু আমরা পড়ি নাই কখনো, তাই না, জানিও না। কিন্তু আজকের ক্লাসে কিন্তু আমরা জানবো যে এই যে কোনো কিছু কোনগুলো, যেমন কোনগুলোর নাউনকে আমরা মানে কোনগুলোর নামকে আমরা নাউন বলবো, তাই না। যেমন কোন একটা পার্সন, কোন একটা ব্যক্তির নাম, সর্বপ্রথম কোন একটা ব্যক্তির নামকে আমরা নাউন বলবো। কোন একটা প্লেস, কোন একটা জায়গার নাম, হতে পারে এটা ঢাকা, হতে পারে এটা লন্ডন, হতে পারে এটা নিউ ইয়র্ক, ইভেন এটা হতে পারে সিটি। যেমন লন্ডন, নিউ ইয়র্ক এগুলো হবে কমন নাউন, আর লন্ডন, নিউ ইয়র্ক এগুলো হবে প্রপার নাউন, অ্যান্ড সিটিটা হবে হচ্ছে গিয়ে কমন নাউন। যেমন থিংস, আমরা বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে, যেমন গ্লাস, ওয়াটার, দেন হচ্ছে আপনাদের সিলভার, গোল্ড, এগুলো কিন্তু জিনিস, তাই না। এই জিনিসের নাউন সম্পর্কে কিন্তু জানবো। সেকেন্ডে যে জিনিসটা, থার্ড লাস্ট যে জিনিস, সেটা হচ্ছে ফিলিংস। ফিলিংস অথবা আইডিয়া, অনুভূতি, যে জিনিসটা হয়তো আমরা ছুঁয়ে দেখতে পারি না, কিন্তু এটাও কেমনে নাউন হবে, কারণ কি লাভ এটা একটা ফিলিংস, এটা কিন্তু একটা নাউন। হ্যাপিনেস এটা একটা ফিলিংস, এটাও কিন্তু একটা নাউন। ওকে, তো এখন আমরা কিছু এক্সাম্পল বলি। আপনাদেরকে তো হয়তো বা অনেক বললাম যে জায়গার নাম, মানুষের নাম, জিনিসের নাম এবং অনুভূতির নাম, এগুলো সবগুলোকে বলা হবে নাউন। তো এখন থেকে আপনাদের যদি নেক্সটে কোশ্চেন করে যে যে কোনো কিছুর নামকেই নাউন বলে, আপনারা কি বলতে পারবেন এই যে কোনো কিছু কোনগুলো? এগুলো কি ব্যক্তি, পার্সন, প্লেস, জায়গা, থিং, জিনিস বা অবজেক্ট, অর ফিলিংস মানে হচ্ছে অনুভূতি। সো এখন থেকে আপনাদের যদি কেউ কোশ্চেন করে, হয়তো আপনাদের স্কুলের টিচারও বলতে পারে যে যে কোনো কিছুর নাম কি তো নাম বলেন, তখন আপনারা কি টিচারকে কোশ্চেন করতে পারবেন যে এই যে কোনো কিছু কোনগুলো, এগুলো কিন্তু আপনারা বলেন না আমাদের। এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে নাউন গুলো পড়বো, তাই না। দি টিচার এক্সপ্লেইনস দি লিসন, মানে কি যে টিচার, যে শিক্ষক, সে আমাদেরকে পড়াটি বুঝাচ্ছে। যেমন হচ্ছে আমি আপনাদেরকে এখন নাউন বুঝাচ্ছি, তাই না। এখানে যে দি টিচার, এই যে টিচার, এটা কিন্তু একটা নাউন। এটাকে কি বলবে, কমন নাউন। আমরা এটাতে আসবো যখন আমরা নাউনের টাইপস পড়বো, তখন কিন্তু কোনটা কমন নাউন, কোনটা প্রপার নাউন, এটা কিন্তু আসবো। কিন্তু এখানে আপনাদের জন্য কি প্রকাশ করছি যে দি টিচার, টিচার কি একটা পার্সন। ওকে, সো দেখেন এই যে পার্সন না, এই পার্সনের সাথে কি মিল পেয়েছেন, যে ব্যক্তির নাম। এখন হইতে পারে আমার নাম মিহিদাত, আপনাদের সবার নাম আছে, এটাও কিন্তু একটা ব্যক্তির নাম, কিন্তু এটা হবে প্রপার নাউন। আবার টিচার, সেও কিন্তু একজন ব্যক্তি। সো যেমন হচ্ছে স্টুডেন্ট, আপনারাও কিন্তু একজন পার্সন। সো যে কোনো পার্সনে নাউন হবে। যেমন টিচার হচ্ছে পার্সন, সো এটা হচ্ছে কমন নাউন। তারপরে আমরা যাচ্ছি, উই ভিজিটেড প্যারিস লাস্ট সামার। এই যে প্যারিস, এটা কি এ প্লেস। ওকে, এই যে এখানে কি আমাদের ডেফিনেশনে আছে যে প্লেসের নামও কি নাউন হবে। তারপরে এক্সাম্পল আমরা যাচ্ছি কি, বুক, বই। বই কি একটা জিনিস না, থিং না, অবজেক্ট, এ থিং, রাইট। সেই বইও কি আমাদের ডেফিনেশনের নাউন। তারপর আমরা কি পাচ্ছি, হ্যাপিনেস। হ্যাপিনেস কি, এটা হচ্ছে একটা ফিলিংস, রাইট, অনুভূতি, যে খুশি, এই খুশিটা কি একটা অনুভূতি। হ্যাপিনেস
মেক্স লাইফ বিউটিফুল, যে খুশি আমাদের জীবনকে সুন্দর করে তোলে। এই যেটা কি ফিলিংস। তাহলে কি আপনারা কি নাউনের সংজ্ঞা বুঝতে পারছেন? আপনাদের কি আর কোনোদিনও নাউনের সংজ্ঞা নিয়ে কোনো সন্দেহ আছে? যে কোনো কিছু আপনারা যে এত ছোটবেলা থেকে পড়েছেন, হোয়াট ইজ ইয়োর নেম? সো আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম, যারা পরে জয়েন করেছেন। সো আপনাদের সবার জন্য জানাচ্ছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংলিশে মাস্টার্স করতেছি। সো আমি আপনাদের আজকে নাউন শিখাচ্ছি। সো সবাই কি নাউনের সংজ্ঞা সম্পর্কে সবার ভালো একটা আইডিয়া হয়েছে? নেক্সট থেকে আর কি আপনারা বলবেন যে কোনো কিছুর নামই হয়। মাই নেম ইজ আই রিড ইন ক্লাস 9। নাইস নাইস, ইন্ট্রোডাকশন দিচ্ছেন। ঠিক আছে, আপনাদের সবার ইন্ট্রোডাকশন কিন্তু নেওয়া হবে। এই ক্লাসের পর একটা গেমস আছে, গেম সেশনে আমরা কিন্তু আপনাদের সাথে ইন্টারেকশন করব। ওকে, সো এখন কি আমরা নাউন সম্পর্কে জেনেছি, এখন আমরা চলে যাবো নাউনের টাইপ সম্পর্কে। ওকে, হোয়াই নাউন ম্যাটার্স। নাউন কেন দরকার, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন কোনো কিছু পড়বো, এই পড়াটা আমাদের কেন দরকার, আমরা কেন নাউন শিখবো? নাউন তো আমরা শুধু শুধু শিখবো না, শুধুমাত্র এক্সামে ভালো করার জন্য তো আমরা নাউন শিখবো না। আমরা ইংলিশ যাতে আমরা ইউজ করতে পারি, এই কারণে কিন্তু আমরা নাউন শিখবো। যেমন কেন নাউন ম্যাটার বলেন তো? উইদাউট নাউন্স উই উড সে, যদি নাউন না থাকতো বা নাউন যদি আমরা ব্যবহার না করতাম, তাহলে আমরা কি বলতাম? ব্রিং মি দ্যাট থিং ওভার দেয়ার। মানে কি, যে এই জিনিসটা আমাকে দেন। কিন্তু আমরা যদি নাউন ব্যবহার করি, যেমন হচ্ছে আপনাদের সবার কাছে ফোন আছে, তো আপনারা কি ফোনটা আমাকে দাও, এই যে ফোন, গিভ মি দি ফোন। সো আপনারা কি একটা নাউন ইউজ করলেন, দি ফোন। সো এখন যদি আপনারা নাউন ইউজ না করতেন, তাহলে আপনারা কি বলতেন? গিভ মি দ্যাট থিং হুইচ ইজ ওভার দেয়ার। সো জিনিসটা কি শুনতে ভালো লাগলো? লাগলো না, আর এটা কি স্পেসিফিক হলো না। সো এই কারণে কিন্তু আমরা নাউনটা ইউজ করি, কারণ কি নাউনটা কিন্তু খুবই ইউজফুল একটা জিনিস ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য। আমরা সবাই কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি। এটা হতে পারে অনেকে জোর করে, আবার হতে পারে এটা অনেকের ইচ্ছার কারণে। সো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কিন্তু নাউন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস।